ও ভাবি এইবারে তো সব তো শেষ হয়ে যাবে, জমি জায়গা, বিল্ডিং বালাখানা, গাড়ি বাড়ি, হাঁস মুরগি, ছাগল গরু, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য যখন সব লয় হয়ে গেল, কলিজার টুকরা সোনা মানিকেরা একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলে দুনিয়ার জমিনে এই স্বামীর সাথে সম্পর্ক ভালো রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়া ছাড়তে পারি, জান্নাতে আমার স্বামী 70টা হুর পাবে। ও ভাবি তুমি তোমার কালো স্বামী নিয়ে, নেলো স্বামী নিয়ে, বেটে স্বামী নিয়ে, দুর্বল স্বামী নিয়ে, গরিব স্বামী নিয়ে খুব সুখে শান্তিতে দুনিয়ায় বসবাস করেছিলে, স্বামী আপনার উপরে রাজি ছিল, খুশি ছিল, আপনি মারা গেলেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিল। আর স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হিসাবের দিনে, বিচারের দিনে স্বামী যখন জান্নাতে যাবে 70টা হুর স্বামী পাবে, আর স্ত্রী জান্নাতি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই দুনিয়ার স্ত্রীকে ওই স্বামীর কাছে পৌঁছে দিয়ে ওই 70টা হুরের রানী আমার আল্লাহ তার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে। জোরে বলুন। এই জন্য যারা ভাবিরা যারা ওয়াজ শুনছেন, স্বামী গরিব হোক আর কালো হোক, দেখতে খারাপ হোক, স্বামীকে প্রচন্ড ভালোবাসবেন। কারণ স্বামীকে রাজি আর খুশি করে যদি আপনি দুনিয়া ছাড়তে পারেন, স্বামী দোয়া করবে, তো আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিছু ভাবি আছে স্বামী বদদোয়া করে যে আল্লাহ আমার এই গিন্নির কবরে যেন আগুন জ্বলে, এ যেন জাহান্নামে যায়। ওই স্বামীর বদদোয়ার কবরে আগুন জ্বলবে, স্বামীর বদদোয়া জাহান্নামে যাবে। ভাবি যদি স্বামীকে পছন্দ না হয়, স্বামীর যদি ওজন কম হয়, 25-30 কেজি ওজন হয়, বা যদি নাল টাল ফেলে, কালে খুব গ্যাস হয়, ওই ভুগড়ো স্বামীর কাছে না থেকে ওর ছেড়ে দাও, যে তুমি অন্য জায়গায় চলে যাও, ওরা জ্বালাও নি, তাহলে তুমি জান্নাত পাবে, লাইন পাবে। আর ওর বাড়ি থাকবে, ওর খাবে, ওর কপালে আগুন দেবে, তুমি অন্য জায়গায় ভিডিও কল করবে, ফোন করবে, তাহলে তোমার জাহান্নামে যেতে হবে। সেই জন্য স্বামী যাই হোক, গরিব হোক আর ধনী হোক, কালো হোক আর বেটে হোক, ওজন বেশি হোক আর কম হোক, ওই নিয়ে খুশির সঙ্গে শান্তির সঙ্গে দুনিয়ায় বসবাস করো। দুনিয়া কদিন, এ দুনিয়া শেষ হবে, আর আল্লাহ পাক সেদিন জান্নাতে যখন দেবে, আপনার স্বামী 70টা হুর পাবে, আর আপনি 70টা হুরের রানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ পাক জানালেন আল্লাহ সামিউম বাসীর। ও জ্ঞানী ভাইরা, শোনা তাদেরা, পৃথিবীর জমিনে যতগুলো মখলুক আছে, পিঁপড়ে আছে, মশা আছে, মাছি আছে, আমাদের জানা মতে সবচেয়ে ছোট্ট যে মখলুকটা আমরা জানি, এতে ছোট থাকলে থাকতে পারে, কিংবা আছেও আল্লাহ জানে, তবে আমি জানি না। আমি জানি সবচেয়ে ছোট্ট মখলুক যেটা, সেটা মুরগির গায়ে থাকে। এই মুরগির গায়ে একটা পোকা থাকে না, ছোট পোকা, ওর নাম কি? উড়ুস পোকা। উড়ুস পোকা। এই উড়ুস পোকার চেয়ে ছোট পোকা আর আছে? আপনাদের জানা আছে কি? আমি ওই পর্যন্ত জানি যে আমার মনে হয় এইটা সবচেয়ে ছোট। এই উড়ুস পোকা ভালো করে বোঝার চেষ্টা করুন জ্ঞানী ভাইয়েরা। এই উড়ুস পোকা সবচেয়ে ছোট পোকা, ওর চেয়ে ছোট থাকলে থাকতে পারে। এই উড়ুস পোকা যদি কোনো সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক ওই উড়ুস পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়, এবং ওই উড়ুস পোকা কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ভালো
করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সাগরের তলা দিয়ে যদি একটা উরুস পোকা হেঁটে হেঁটে যায়, তার যদি আল্লাহ পায়ের আওয়াজ শুনতে পায় এবং সে কোন জায়গায় যায় আল্লাহ যদি নিজে চোখে দেখতে পায়, ও ভাবি কোন জায়গায় গিয়ে ভিডিও কল করবে, কোন জায়গায় গিয়ে গুনাহ করবে, কোথায় গিয়ে অন্যায় করবে, সে জায়গায় আমার আল্লাহ দেখতে পায়। আর আমার আল্লাহ আলোচনাগুলো নিজে কানে শুনতে পায়, কারণ তিনি হলেন সামিউম বাসীর। তাহলে একটা উরুস পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, আমরা উরুস পোকার চেয়ে ছোট না বড়? যে কজন বসে আছি উরুস পোকার চেয়ে বড় না? তাহলে এইটা মনে রাখবেন। এই যে শুনছেন কি বিপদে পড়বেন আমি আর বলবো না, কি বিপদে শোনা সব তো লেখা হচ্ছে। আর একটা ছোট্ট মেসাল দেই, ছোট্ট মেসাল। এখন এই জায়গায় এই রাস্তায় এই করছি শিখেলে, এই বস শিখেলে, এই রাস্তায় 50,000 টাকা ও জায়গায় আমি ফেলে দিয়েছি। 50,000 টাকা ফেলে দিয়ে এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আর ওই খুঁটির গায়ে লাগিয়ে আমি ওই ভিতরে চুপচাপ মেরে এলসিডির কাছে বসে আছি। শিখেলেন? এখন 3টে ছেলে এসে টাকাটা গড়িয়ে নিয়ে 3জনে ভাগ করে নিয়েছে। আমি একদিন পরে ওই 3জনের ডেকেছি, বলি বাবা শোন না বাবা, কিন্তু আমি দেখে নিয়েছি ও গুড়িয়েছে ভাগ করেছে ওই 3জনে। শিখেলেন? তো একজনের ডেকেছি, বলছি ভাই টাকাটা কালকে এখানে 4টার সময় আমার পড়ে গেছে, টাকাটা কোথায় গেছে জানি না। ও বলছে আমি তো এই ছবি বাড়ি ছিল সেই এতে ক্যানিংয়ে সবে এক্ষুনি কাল আমি বাড়ি ছিলাম ভাই, কিন্তু আমি দেখেছি ও তুলে ভাগ করছে, সিসিতে ধরা আছে, ও দেখাবো একটু পরে। তো বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে আমি জানি না, আমি যদি নিয়ে থাকি আল্লাহ আমার কবর থেকে তুলে দেবো। মানে যত সবতা সব করছে। তা বলছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া। আর একজনের দ্বিতীয় জনার বলছি কচি তুই জানিস? বলছে আমি আর কি শপথ করবো, কোরআন শরীফ আস, তোমার বাড়ি কোরআন শরীফ আস, তুমি আমার মাথায় দাও, মাথায় করে বলি। কিন্তু আমার কাছে ধরা আছে না নাই? সিসিতে ধরা আছে। তাহলে কোরআন শরীফ মাথা করে বলবি? বলছে কোরআন শরীফ এসো, ভালো করে মুখস্থ করে নেন। তো বললো আচ্ছা ঠিক আছে যা। আর একজন আসলো, এই শোন টাকা দেখেছিস? 3জনের 2জনের বলেছি, একজন বলছে কবর থেকে আল্লাহ আমার তুলে দেবে যদি নিয়ে থাকি, আর একজন বলছে কোরআন শরীফ আস তোমাদের বাড়ি, কোরআন শরীফটা দাও মাথায় করে বলি। আর একজন বাকি আছে, ওর বলছি তুই লিসিস? বলছে কাকা আমি লিজি, ওই উপরে ছিল ওখানে আমি 17,000 টাকা মতো লিজি, টাকা ফিরে দিচ্ছি কাকা, আমার কেসও করো না, জেলে দিও না, আমার শরীরটা খারাপ, মারধরজনক করো না কাকা। কাকের আর মারবে? এক কথায় শিকার দেয় টাকা ফিরে নাও, কেস করো না, মেরো না। আর এদের দুজনের থমনা গুঁড়ো করে দেবে না যে তুই তুলছিস আমি দেখছি, আর ফের বলছিস কোরআন শরীফ এসো, তুই বলছিস কবর থেকে আমার তুলে দেবে, মুকুল লিয়ায় বেঁধে মেরে থানায় দেওয়ার দরকার আছে না? নাই, বড় মিথ্যাবাদী। আল্লাহর কসম, আমরা যে কজন এখানে বসে আছি আর যারা মাইকে ওয়াজ শুনছি, এই কথাটা বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় কোথায় কে কি করেছি না করেছি আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? এই বলছি আল্লাহ সিসিতে ধরা আসতো, আল্লাহ সিসিতে ধরা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে চলে আয়, চলে আয় রে, চলে আয়, চলে আয়, তোরা কে কি করেছিস সব আমার সিসিতে ধরা আছে। দুতলায় ঘর ভাড়া করে কি করেছিস, দীঘায় গিয়ে কি করেছিস, ইকো পার্ক ভিক্টোরিয়া গিয়ে কি করেছিস, সানসিটি গিয়ে কি করেছিস, নামাজ কাজা করেছিস না পড়েছিস, বকখালি গিয়ে কি করেছিস, সব আমার সিসিতে ধরা আছে। চলে আয়, চলে আয়, চলে আয়। আল্লাহ পাক যখন ডাকলেন আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়ি কোথায়? মক্কায় না মদিনায়? আল্লাহর বাড়ি কোথায় বলেন?
কি লোক বলো তো? আল্লাহর বাড়ি কোথায়? মসজিদ। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। বাড়ি বলতে বুঝতে পারছে না, ঘর বলবো। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এইবার বুঝতে পারি। ওই বাড়ি বললে অনেকে বোঝে না। বাড়ি মানে ওই গরু চড়ায়, ছাগল চড়ায় বাড়ি, ওই বাড়ি। এই যে বাড়ি আছে এর ঘরও বলে, বাড়িও বলে। তাহলে আল্লাহর ঘর কোথায়? মসজিদ। আল্লাহ ডাকে 5 বার। আল্লাহ সারাদিন ডাকে কবার? 5 বার। ডেকে আমার আল্লাহ পাক বলে, বান্দা চলে আয়। চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, অন্যায় করেছিস চলে আয়, গন্ডগোল বাঁধিয়েছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়। ভালো করে ওয়াজ বুঝবেন। আমার শিশিতে ধরা ছিল, দুজন স্বীকার করিনি, একজন স্বীকার করলো, তার উপরে দয়া হলো, আমি তার মানলাম না, ক্ষমা করে দিলাম, কেসও দিলাম না। যে আমার শিশিতে ধরা ফের সত্য স্বীকার করেছে। আমরা বড় বড় গুনাহগার। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বগুড়ার যুবকেরা, আল্লাহ শিশিতে ধরা আছে, ফেরেশতাদের খাতায় লেখা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে। আমার আল্লাহ ডাকার পরে আল্লাহর কসম বিশ্বাস করুন, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আপনি আল্লাহর বাড়ি গিয়ে বলবেন, আল্লাহ অমুক দিনে অমুক গন্ডগোল বেঁধিয়েছি, সামনে মঙ্গলবার 2 লিটার মদ খেয়েছি, তার আগের মঙ্গলবার 3 লিটার খেয়েছি, দীঘায় গিয়ে গন্ডগোল বেঁধিয়েছি। আপনি যখন মসজিদে গিয়ে বলবেন, আল্লাহর কসম খেয়ে বলি, শুধু একটা বার স্বীকার করতে হবে, আর কোনোদিন করব না বলে আমার আল্লাহর এত দয়া। আপনার মায়ের চেয়ে বেশি, আপনার বাপের চেয়ে বেশি, আপনার 14 পুরুষ চেয়ে বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। মা বাপ যত ভালোবাসে তার সন্তানের, তার চেয়ে বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বলে, বান্দা তোরা আমার বাড়ি আয়, আর কে কি গুনাহ করেছিস আমার কাছে বল। আমি আল্লাহ আমার কাছে যদি স্বীকার করিস, তাহলে আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব। আর যদি স্বীকার না করিস, আমার শিশিতে ধরা আছে, তোর কপালে আগুন দেব। আল্লাহ শিশিতে ধরা আছে না নাই? তাহলে শুধু বলছে স্বীকার কর। আমি এখন শিশি খাটিয়ে এখন বসে দেখছি যে 3 জন তুলেছে, 2 জন বলছে কোরআন শরীফ মাখাতে বলবো, আর একজন বলছে মা কবর থেকে তুলে দেবে, আর 3 নম্বরে ও বললো যে কাকা আমি গুড়িয়ে পেয়েছিলাম, দিয়েছি টাকা ফিরে দিচ্ছি, কেসও করো না, মার তোর কোনো শরীর খারাপ, আমি মরে যাবো। তা কাকা বললো, যা তুই বাড়ি চলে যাবে, এই 2 জন আর বেঁধে মারবে। সেজন্য কায়দাবাজি দুনিয়ায় করা যাবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুষ দিয়ে, সেখানে ঘুষ নেওয়ার লোক নাই, সেখানে বন্ধু বান্ধব কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। আল্লাহর কসম, আপনার বাপ ঠেকাবে না, আপনার মা ঠেকাবে না, আপনার কেউ ঠেকাবে না। সেদিনে একাই একা। আপনার যদি ঠেকাতে হয়, তাহলে নামাজ আপনার ঠেকাবে, রোজা আপনার ঠেকাবে, তেলাওয়াত আপনার ঠেকাবে, ঈমান আপনার ঠেকাবে, আমল আপনাকে ঠেকাবে। এরাই আপনার প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে একটা কথা মাথায় রাখেন, কোন পাগলা লোক না হলে, বব্বর মার্কা লোক না হলে খালি হাতে আরবে যেতে চাইবে না। যদি গাঁজাখোর বা পাগলা হয়, সে যাবে খালি হাতে আরবে। আর আরবে যখন খালি হাতে যাবার চেষ্টা করবে, সব জায়গায় মারধর হবে। এখন আপনাদের ঘুটিয়ারি থেকে একজন আরবে যাচ্ছে, ট্রেনে উঠে পয়সা দেয়নি, শিয়ালদায় ধরে মারি, 3 দিন জেল।